কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো আরশ খান এবং তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক একদিন তুমি বুঝবে, যেটা প্রায় 10 দিন মতো হয়ে গেছে মাছরাঙ্গা ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এই একদিন তুমি বুঝবে নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো বাংলাদেশ নাটক যারা দেখে তারা, মানে যারা রেগুলার নাটক ফলো করে তারা জানে যে আরশ খান এবং তানিয়া বৃষ্টির নাটকগুলো কিন্তু বেশ মজাদার, বেশ ভালো হয়, এবং কিছু কিছু তাদের যে রোম্যান্টিক নাটকগুলো আছে সেগুলো গল্পগুলো কিন্তু বেশ ইন্টেন্স হয়ে থাকে। তো আমার কিন্তু মানে বাংলাদেশের নাটকের মধ্যে অনেক ফেভারিট কাপল আছে, যার মধ্যে বলতে গেলে এই তানিয়া বৃষ্টি আরশ খান জুটির নাটকগুলো কিন্তু বেশ লাগে। তো অনেক দিন বাদে তাদের একটা নাটক দেখলাম, যেটা দেখে বলা যেতে পারে যে আর কিছু হোক না হোক নাটকটার মধ্যে কিন্তু একটা মানে ছোটোখাটো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে অবশ্যই, যেটা আমি ভিডিওটার মধ্যে পরে বলবো। বাট তার আগে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাই যে আরশ খান এবং তানিয়া বৃষ্টি তারা মানে রিলেশনশিপে আছে, বাট এখানে মানে আরশ খানের যে চরিত্রটা সে খুব সিম্পল, খুব সাদামাটা, তার রিলেশনশিপকে নিয়ে বহুত মানে সিরিয়াস, এবং তানিয়া বৃষ্টির যে ক্যারেক্টারটা সে মানে রিলেশনশিপে তো আছে কিন্তু মানে বয়ফ্রেন্ডকে সেইভাবে গুরুত্ব বা সেইভাবে ভ্যালু দেয় না, এবং তার একটা ফ্রেন্ড সার্কেল আছে যারা লিটারেলি তার মাথাটা খাচ্ছে, কারণ তাদের একটা মতলব আছে। তো এবার আলটিমেটলি এখানে একটা থার্ড পার্টি আসার চেষ্টা করবে, এবং সেটা আসতে কি তাদের প্রেমের সম্পর্ক কি মানে ভেঙে যাবে, নাকি তানিয়া বৃষ্টি কখনো বা কোনো দিনও তার মানে ভালোবাসাটা ফিল করতে পারবে না, বা আরশ খানের ভালোবাসাটা তিনি আদৌ বুঝতে পারবেন কি না, এসব কিছু জানতে গেলে তোমাদের এই নাটকটা অবশ্যই দেখতে হবে। তো নাটকটা গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ ভালোভাবে দেখিয়েছে। এবার যেটা বলছি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে এই যে কিছু পোলাপাইন এরকম বন্ধুত্ব গ্রুপ থাকে যারা আসলেই কিন্তু তোমাদের রিলেশনশিপের কিন্তু ভালো চায় না, তারা কিন্তু রিলেশনশিপে তোমার ক্ষতি চায়। সেইটাই কিন্তু এই নাটকটার মধ্যে তুলে ধরেছে, যে একটা ওরকম ফ্রেন্ড সার্কেল যাদের মতলব যদি খারাপ থাকে তারা কীভাবে ব্রেন ওয়াশ করে একটা সুন্দর সম্পর্ক ভেঙে দেয়, বা ভেঙে দেওয়ার জন্য তারা কী কী করতে পারে, সেটা কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং নাটকটার মধ্যে তানিয়া বৃষ্টি এবং আরশ খানের অভিনয়টা যথেষ্ট ভালো ছিল, মানে তাদেরকে অনেক দিন পর দেখে বেশ ভালো লাগছিল। এবং মানে গল্পটার মধ্যে লুক অ্যান্ড ফিল বলি, বা তাদের যে সিরিয়াসনেস, যে ব্যাপারটা, যে ছোটোখাটো প্রেমের যে মুহূর্তগুলো, সেগুলো কিন্তু বেশ তোমরা কানেক্টেড করতে পারবে। এবং আমার সবচেয়ে বেশি কিন্তু আরশ খানের চরিত্রটা দারুণ লেগেছে। বাট হ্যাঁ, নাটকটার মধ্যে খুব ইন্টেন্স মানে রোম্যান্স বা খুব ইন্টেন্স ইমোশনস সেই ব্যাপারগুলো ছিল না, বাট যেটুকু দেখিয়েছে আমার কিন্তু দেখতে অতটাও খারাপ লাগছিল না। এবং এই যে একদিন তুমি বুঝবে নাটকটার সাথে কিন্তু নাটকটা যথেষ্ট যায়, কারণ অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পর লাস্টে কিন্তু তানিয়া বৃষ্টি একটা ইনসিডেন্টে ধরুন কিন্তু তিনি কিন্তু তার যে বয়ফ্রেন্ডের অ্যাবসেন্সটা বা তার বয়ফ্রেন্ডের ভালোবাসাটা সেটা কিন্তু বুঝতে পারবে। তো তোমার ভালোবাসা যদি একদম পিওর, একদম পবিত্র থাকে, এবং তুমি যদি কনফিডেন্ট থাকো তার প্রতি যে তোমার যে ভালোবাসাটা সেইভাবে অন্য কেউ ভালোবাসতে পারবে না, তাহলে কিন্তু যদি কপাল থাকে সে কিন্তু একদিন যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে কিন্তু সে তোমার ভ্যালুটা অবশ্যই বুঝবে, এবং সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এটাই কিন্তু ডিরেক্টর মানে বোঝানোর চেষ্টা করেছে। তোমরা যদি নাটকটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।